এদিন বললাম না যে মায়াপুর থেকে একটা বই কিনেছিলাম ডবল করে, মানে আগে কেনা ছিল আমি জানতাম না ডবল করে কেনা হয়েছিল। সেই বইটাই আজকে পাল্টাতে গিয়েছিলাম এবং যার পরে যখন গেছি তখন ভাবলাম যে আরো কিছু বই কিনে নিয়ে যাই। কারণ আবার কবে আসা হবে না হবে। আবার প্রভুজিও কিছু বই দেখালেন। যেমন এই বইটা, তারপরে এই বইটা বললেন এগুলো খুব রেয়ার বই। এগুলো কিনে নাও। কারণ পরে আর হয়তো পাবে না। তো প্রভুজিও লোভ দেখালেন আর আমিও কিনে নিলাম। তো এই হচ্ছে আজকের সেই কটা বই। ১ম এ আমি 'আনন্দদায়িনী ভক্তির' এই বইটা দেখাই। 'আনন্দদায়িনী ভক্তিটা' এটা জয়প্রকাশ রায় মহারাজের লেখা এবং দাঁড়ান ১ সেকেন্ড এর আগে এটা সরিয়ে নিই। তো ২ টো বই ছিল ফেরত দেওয়ার। একটা বই ছিল 'বাধাই খারাপ' বলে সেটা ফেরত দিয়ে অন্য একটা আবার নেব, সেম বই। আর একটা বই ছিল হচ্ছে ওই বইটার নাম হচ্ছে 'গর্জন কল্পটবী'। আরেকটা বই ছিল হচ্ছে এটা ফেরত দিয়ে অন্য বই কিনবো। তো দুটো আলাদা কিনেছি। তো এই বইটা আগে দেখাই 'আনন্দদায়িনী ভক্তি'। এই বইটা ২০১৮ পাবলিকেশন। এখন আর পাওয়া যাচ্ছে না। বলছে এটাই লাস্ট প্রিন্ট। তারপরে আমাকে দেখালো যে পিছনে আরো কিছু বই দেখলাম। যেমন এই 'আধ্যাত্মিক জাগরণ', 'মহাজগৎ হতে আগত পারমার্থিক সত্যসমূহ', 'শ্রীকৃষ্ণের চরণাশ্রয়', 'গৌরাঙ্গের ধ্যান' এই ৪ টি বই জিজ্ঞেস করলাম, "আছে?" বলল, "না, এই ৪ টি বই নেই।" তো জয়পতাকা শাহী মহারাজের এই বইগুলো এখন আর প্রিন্ট হয় না। তো এই বইটা আমাকে দেখালো। এই বইটা আমি নিলাম। টোটাল ৳২২৫ হয়েছিল। ওই বাদ দিয়ে দিল। নিয়ে বাদ দিয়ে আমাকে দিয়ে দিল বইটা। ওর সাথে আমি কিনলাম হচ্ছে 'শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য'। এটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের লেখা। এই বইটা আমার অনেকদিন কেনার ইচ্ছে ছিল, দেখেওছিলাম কিন্তু আর কিনবো করে কেনা হয়নি। তো আজকে ফাইনালি বইটাকে কিনে নিলাম এবং এখানে শ্রীকৃষ্ণের কিভাবে আবির্ভাব হয়েছিলেন, তার যে রহস্য, তার বংশ পরম্পরা এবং আরো কিছু শ্লোক, তার যে বঙ্গানুবাদ, ঠিক আছে? আবির্ভাবের মুহূর্ত, কখন ধরাধামে অবতীর্ণ হন, ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু আছে। বইটা আমি যখন পড়ে নেব তারপরে আপনাদেরকে এটার ব্যাপারে আরো ডিটেইলে রিভিউ দেব। আপাতত আপনারা সূচিপত্র দেখে রাখুন। এরপরে যে বইটা আমি কিনেছি সেটার নাম হচ্ছে 'শ্রী পুরুষোত্তম ও শ্রী কার্তিক ব্রত মাহাত্ম্য'। আসলে দামোদর মাসের কার্তিক ব্রত মাহাত্ম্য পাঠ করলে না প্রচুর সুফল পাওয়া যায়। কিন্তু আমার কাছে যে দামোদর বলে যে বইটা ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের সেটা ছিল না। তাই জন্য আমি এটা কিনে আনলাম। ওই বইটা পেলাম কিন্তু ওই বইটার যে টাকা কম পড়েছিল তাই আর কিনলাম না। পরের বার যাবো কিনে নেব। ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের প্রায় সব বই কেনা হয়ে গেছে। শুধু বলরাম বলে একটা বই বেরিয়েছে রিসেন্টলি, ওটা কেনা হয়নি। ওটা বঙ্গানুবাদটা বেরোক ওটাতে কিনবো। তো এখানে সূচিপত্র দেখতে পারেন। এখানে পুরুষোত্তম মাসের বিষয়ে যা আছে, যা মানে শাস্ত্র, যা ইতিহাস পুরাণে আছে, সে সমস্তগুলো আছে। অবশ্যই দামোদর অষ্টকম তো থাকবেই এবং কি আছে কার্তিক ব্রত পালনের সুফল, কার্তিক ব্রত পালনের সারসংক্ষেপ, অর্থাৎ কার্তিক মাসের প্রত্যেকটা জিনিসের ব্যাপারে খুব সুন্দর একটা গাইড বই বানিয়েছে। আপনারা যদি দামোদর বইটা না কিনতে পারেন, মানে অনেক টাকা, বেশি দাম না, ৳১৮০ দাম অবশ্য। তাও এই বইটা কিনতে পারেন। এখানে কার্তিক মাসের অনেক কিছু ব্যাপারে এই বইটাতে বলা হয়েছে এবং কার্তিক মাসের যে সমস্ত পুরাণিক কাহিনীগুলো আছে, যেমন পদ্মপুরাণ, ভবিষ্যোত্তর পুরাণ, সেই কাহিনীগুলোকে ওখানে সন্নিবেশিত করা হয়েছে। তার জন্যে এই বইটা খুব সুন্দর হবে। ১ মাস ধরে কিভাবে পুরুষোত্তম ব্রত উদযাপন করবে। আমি এটা পড়ার পর আরেকবার রিভিউটা ডিটেইলে দেব। এরপরে যে বইটা আমি কিনলাম সেটা হচ্ছে 'অন্তে নারায়ণ স্মৃতি'। এই বইটাও আমার ছিল না। এই বইটা আমি কিনে আনলাম। এখানে মেইনলি যে বিষয়ে ফোকাস করা হয়েছে যে কিভাবে শেষকালে মরণকালে হরিনাম নিতে হয় এবং সেই বিষয়ে জয়প্রকাশ রায় মহারাজ অনেক কিছু আমাদেরকে বলেছেন। বৈকুণ্ঠের এফবিআই বনাম যমলোকের পুলিশ। তো অনেক কিছু বলেছেন। আপনারা এখানে দেখতে পারেন সূচিপত্র। শুদ্ধিকরণ মুক্তির উপায়, সুকৃতির নিবন্ধ বনাম কর্মফলের নিবন্ধ, হরিনাম ও বিপ্রম্ভতা ভগবত সেবার শক্তি, পরম সুখের উদ্দেশ্যে পরম সাক্ষীর সেবা, ভগবত ভক্তির সীমারেখা, মায়ামুক্ত নাকি মায়ের হাতের পুতুল, নানা বিষয়ে আলোচনা করা হয়েছে নানানভাবে। ঠিক আছে? এখানে আহ প্রভুপাদ সরি জগন্নাথ স্বামী মহারাজের কিছু বইয়ের লিস্ট রয়েছে। এর মধ্যে বেশিরভাগ সব বই আমার কাছে চলে এসছে। এখানে সমস্ত কিছু রয়েছে ভেতরে পেছনে জগন্নাথ স্বামী মহারাজের বইয়ের একটা কমপ্লিট লিস্ট। ওকে? তো এই বইটা আমি পড়ার পর আরো বিস্তৃতভাবে আলোচনা করব। এরপরে যে বইটা প্রভুজি বললেন যে এই বইটা আর নাকি প্রকাশিত হবে না। তাই আমাকে নিতে বললেন, যেটা হচ্ছে 'ভাগবত সুবোধিনী'। বইটার দাম ৳৩৮০, বেশ অনেকটাই দাম, অনেকটা মোটাই। এই বইটা যারা ভাগবত পড়ছেন, মানে যদি যারা ভাগবত পড়ছেন তাদের জন্য অবশ্য কারা নেবেন সেটা বলে দিচ্ছি। যে ধরুন আপনি ভাগবত পড়ছেন কিন্তু ভাগবতের কাহিনী, প্রভুপাদের তাৎপর্য ওতেই আপনি সুখী। ব্যাস আর কিছু বেশি জানার ইচ্ছা নেই। বেশি মানে ডিটেইলে যাওয়ার ইচ্ছা নেই। তাদের এই বইটা কেনার দরকার নেই। সত্যি কথা বলছি। কারণ এই বইটা কি হয়েছে, ১ম আর ২য় স্কন্ধের যে প্রত্যেকটা চ্যাপ্টারে কি বিষয়বস্তু আছে, যেমন এখানে এই চ্যাপ্টারটাই ধরুন যে অশ্বত্থামা হত্যা সম্পর্কিত যুক্তিসমূহ। এখানে যে যুক্তিগুলো দিয়েছিল, দ্রৌপদীর ক্যারেক্টারিস্টিক কি ছিল? মানে অনেক সময় আমরা টেক্সট বই পড়ার পর একটা সহায়িকা পড়ি না? যেখানে সেই চ্যাপ্টারের এই প্রশ্নগুলো ইত্যাদিতে দেয়া থাকে যে এরকম ডায়াগ্রামের মাধ্যমে। তো সেইভাবেই এটা একটা টেক্সট বইয়ের, মানে বলতে পারেন একটা সহায়িকা। তো আর যদি আপনারা এক্সট্রা কিছু মানে অতিরিক্তভাবে আরো বিস্তৃতভাবে গভীরে প্রবেশ করতে চান অধ্যয়নের কারণে,
তাহলে সেক্ষেত্রে এই বইটা কিন্তু খুব ভালো হবে, কিনতে পারেন। কিন্তু যদি আপনারা অত গভীরে ডিটেইলে না যেতে চান, জাস্ট পরিশিষ্ট তাৎপর্য আর অনুবাদ পড়ে হবে, সেটাতেও হবে, তাতেও খুব সুন্দরই হবে। তো তাতেই আপনারা খুশি, তাহলে কিন্তু আর এই বইটা কেনার দরকার নেই। আমার একটুখানি ডিটেইলে যাওয়ার একটু ইচ্ছা আছে, ডিটেইলে জানার ইচ্ছা আছে। আর তাছাড়া আমাকে এগুলো রিভিউ করতে হয়। আমি যদি না কিনি কে আর রিভিউ করবে? তার জন্য আমি এই বইটা কিনে নিলাম। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যে আছে চ্যাপ্টারে কিভাবে বইটা করা হয়েছে। বইটার দামটা একটু বেশি, অনেকটাই বেশি। আর তার থেকে বড় কথা, এই বইটা আর পাবলিশ হবে না। এখানে পিছনে আরো কিছু বুক লিস্ট দেয়া রয়েছে। এর মধ্যে আপনারা এই বইগুলো আমি দেখেছি কিন্তু কেনা এখনো হয়নি। এই বইটা কিনেছি। এই বইটা দেখলাম অনেক কটাই আছে, তাই আর আমি এখন কিনলাম না। তারপর ঈশোপনিষদ, শুভদিনী এরা রয়েছে। এখানে আরো কিছু বুক লিস্ট রয়েছে। যদিও এই বইগুলো আমি এখনো পর্যন্ত দেখিনি। দেখলে কিনতে পারি তখন। সো এইটা হয়ে গেল। এখানে পেছনে ছবি আছে। এরপরে যে গ্রন্থটা আমি অনেকদিন দেখেছিলাম কিন্তু কেন জানি না কিনিনি। কেনা উচিত ছিল। কারণ খুব বেশি দাম না। মাত্র তখন ৳25 দাম ছিল। তখন যদি কিনতাম তাহলে খুব ভালো হতো। কারণ এখন দাম হয়ে গিয়েছে হচ্ছে ৳35। ঠিক আছে? ৳10 বেড়ে গিয়েছে। একটা সমস্যা আছে যে এদের তো প্রিন্ট লেখা থাকে না। তাই যতই দিন যায় তত দাম বাড়ানো যায়। ঠিক আছে? এটা একটা সুবিধাও আছে, অসুবিধাও আছে। সুবিধা এই কারণে যে একই বই পরবর্তীকালে যেমন এই বইটা আ 'গায়ত্রী' এই বইটা কত সালে প্রকাশিত হয়েছে দেখবেন? এই বইটা ২০০৩ সালে প্রকাশিত হয়েছে। তো তখন স্বাভাবিকভাবে এই বইটার দাম ৳১২৫ হওয়ার কথা না। তো তখন হয়তো ৳৩০ ৳৪০ ছিল। তো যদি এখানে প্রিন্ট লেখা থাকতো ৳৩০ বা ৳৪০ তাহলে ভবিষ্যতে মানে ২০২৫-২৬ সালে আর দাম বাড়ানো যেত না। ওই অতটাই নিত যাকে এমআরপি বলে। যেহেতু এখানে কোনো এমআরপি লেখা থাকে না তাই ভবিষ্যতে পরবর্তীকালে দাম বাড়িয়ে এই বইটা নেয়া যায়। যদি আর কদিন পর ধরুন এটা ২০২৭ সালে বিক্রি করছে তখন এটার দাম ৳১৫০ নেয়া যাবে। তো যাই হোক ৳১২৫ খারাপ না কিন্তু। তাই প্রভুজি বলল, "এই বইটা নিয়ে যাও। এটা গায়ত্রীর ব্যাপারে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে।" প্রভুজি নিজের জন্য এনেছিলেন। গোপাল মন্ত্র, দীক্ষা কি ইত্যাদি অনেক ব্যাপার আছে। গায়ত্রীর প্রচুর ব্রহ্ম গায়ত্রীর উৎস, মন্ত্র, ঠিক আছে? আপনাদের আমি এই সূচিপত্র দেখিয়ে দিচ্ছি। এই সূচিপত্রটা দেখে নিন। এখানে অনেক কিছু রয়েছে। যেমন ওং এর অর্থ, বাহ্য এর অর্থ, তৎ শব্দের অর্থ, সবিতুরের অর্থ, বরের নাম শব্দের অর্থ, ভর্গ শব্দের অর্থ প্রত্যেকটাতে বিস্তৃতভাবে আছে। এছাড়া উপনয়ন কি, উপনয়ন, গৌড়ীয় ধারা, পঞ্চসংস্কার, দীক্ষা, গুরুদেবের গুণাবলী, সাধারণ গুরুর লক্ষণ, ত্রিবিধ মার্গ কি, মন্ত্র আর মন্ত্রের শক্তি কি, এই বিষয়গুলো রয়েছে। আরো আছে গুরু গায়ত্রী আছে। গুরু গায়ত্রী কি, তার গৌড় গায়ত্রী কি, গোপাল মন্ত্র, উপবীত এবং জপের বিধি-নিয়ম অনেক বিষয় আছে। কাম গায়ত্রী, সন্ন্যাস গায়ত্রী, ঠিক আছে? মানে গায়ত্রীর বিষয়ে একটা ডিটেইল পুরো বইই তৈরি করে দিয়েছেন প্রভুজি। এটা তো এই বইটা আমি বলতে পারছি না এখন পাওয়া যাবে কিনা। পাওয়া গেলে অবশ্যই আপনারা খুঁজে নেবেন। তো এই বইটা খুব সুন্দর আমার লেগেছে। ঠিক আছে? আর আমি খুব লাকি যে বইটা পেয়ে গেলাম। গুরু কৃপা লাভের পন্থাতে অনেক কিছুই আলোচনা করা হয়েছে যেমন সদ্গুরুর লক্ষণ, যোগ্যতা, গুরু গ্রহণের প্রয়োজনীয়তা, গুরুদেবের দায়িত্ব, কর্তব্য, শিষ্যের দায়িত্ব, কর্তব্য, গুরু পূজা কি, গুরু শিষ্যের সম্বন্ধ কি, গুরুদেবের সান্নিধ্য লাভের উপায় কি, শ্রীকৃষ্ণের প্রতিনিধি কিভাবে হয় গুরুদেব, দীক্ষাগুরু আর শিক্ষাগুরুর মধ্যে তফাৎ কি, গুরুদেবের চরণে অপরাধ কি, কি হতে পারে, অসৎ গুরু কিভাবে পরিবর্তন করতে হয়, গুরুদেব ও পূর্বতন আচার্যবর্গ কারা, দিব্যজ্ঞান প্রদাতা কি, ঠিক আছে? অর্থাৎ অনেক বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এখানে গুরু পরম্পরা উল্লেখ করা হয়েছে। এখানে গুরু পরম্পরার কিছু ছবি দেওয়া রয়েছে। আর তার সাথে অবশ্যই বইটার পেছনে এখানে মহারাজের জীবনী রয়েছে। আর কিছু এখানে শাস্ত্রের কোটেশন রয়েছে যেগুলো শিল প্রভুপাদ বর্ণনা। তো অনেক কিছু রয়েছে এই বইটাতে। মানে গুরুদেবের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবেন। গুরুর যোগ্যতার ব্যাপারে, গুরুদেব কিভাবে নির্বাচন করতে হয়, অনেক কিছু আপনারা এই বইটার থেকে জানতে পারবেন। আর লাস্ট যে বইটা ভক্তিচারু স্বামী মহারাজের লেখা। আমি বলছিলাম প্রভুজিকে যে ভক্তিচারু স্বামী মহারাজের আমি শুধু একটা বই পড়েছি সেটা হচ্ছে আ করুণা সিন্ধু। তো আর কিছু বই আছে বাংলার। তো মহারাজ বললেন যে, "না আর কোন বাংলা বই নেই। তবে ইংলিশে একটা বই আছে। এই বইটার নাম হচ্ছে প্রভুপাদা প্রণা প্রাণা, প্রভুপাদ প্রাণা।" ঠিক আছে? এই বইটা প্রভুজি দেখালেন অনেকদিন আগেকার প্রিন্ট। এটা দেখেই বোঝা যাচ্ছে। ২০২০ সালের প্রিন্ট। ৬ বছর হয়ে গেছে এটা। মানে ওই ভক্তিযোগ স্বামী মহারাজের পুরাণের পরপরই এই বইটা প্রকাশিত করা হয়। তার যে বাকি যে লেকচার গুলো আছে, সেই লেকচার গুলোকে কম্পাইলেশন করে এই বইটা প্রকাশিত করা হয়। অনেক লেকচার আছে এবং বইটার দাম নিয়েছে ৳৩০০ এবং যা কোয়ালিটি দেখছি পেজের, যা কোয়ালিটি দেখছি এর বাইন্ডিং এর এবং যা কোয়ালিটি দেখছি আমি এর হচ্ছে কি বলবো কনটেন্ট এর সেই হিসেবে ৳৩০০ খুবই কম লাগছে। এই বইটার ন্যূনতম বাজারজাত মূল্য অন্তত ৳৫০০-৬০০ হওয়ার কথা হিসাব মতো। বাট যেহেতু এগুলো একটা সেবা, এগুলো একটা দান, সেহেতু এইজন্য এই বইগুলোর দাম অত্যন্ত স্বল্পমূল্য হয়। কিন্তু দুঃখের বিষয় যে তা সত্ত্বেও অনেক মানুষ আছেন যারা কিছুতেই এইগুলোতে সেটা নিচ্ছে না। আমি অনেককে দেখেছি যারা জিমে ৳৫০০ খরচ করছে প্রতি মাসে। কিন্তু একটা ভগবদ্গীতা কিংবা একটা আ গীতা তো বাদ দিন, গীতা ছাড়াও আরো অনেক গ্রন্থ আছে, স্বাস্থ্য গ্রন্থ আছে, আরো অনেক মহারাজের লেখা বই আছে। সেগুলো কত সুলভ মূল্যে পাওয়া যায়। সেগুলো তারা খরচ করবে, কিনবে না।
আমি সেদিন দেখছিলাম একজন ৳২০,০০০ দিয়ে একটা কোর্স করাচ্ছে। কি? আত্মার ব্যাপারে কোর্স। বেসিক জিনিস শেখাচ্ছে। তার থেকে কত দামি, দামি তত্ত্ব তো YouTube এ ফ্রিতেই আমাদের কত মহারাজের প্রবচনে পাওয়া যায়, কত গ্রন্থেই পাওয়া যায়। বাট তারা সেগুলো না শিখে আমি ভাবছি যে ৳২০,০০০ দিয়ে কেউ কোর্স করতে চায়, কি কোনো দরকার আছে? যাই হোক, যাদের টাকা আছে, যারা চায় প্রতারিত হতে, তারা প্রতারিত হোক। যারা চায় আমরা আর প্রতারিত হব না, আমরা ভগবানকে চাইবো, শুদ্ধ মনে চাইবো, ভগবান তাদেরকে সেদিকে নিয়ে যাবে। যারা চাইবে আমি একটু অল্প টাকায় কম বয়স তাড়াতাড়ি খুব বড় কিছু করতে চাইবো, প্রতারিত হতে চাইবো, তাদেরকে ভগবান প্রতারকের কাছে নিয়ে যাবে। তো প্রত্যেকেরই মনের ইচ্ছা। তো যারা শুদ্ধ ভক্ত খুঁজছেন তাদেরকে ভগবান শুদ্ধ ভক্ত দেবে, শুদ্ধ গুরুদেবের কাছে নিবে। যারা একজন প্রতারককে খুঁজছেন যে আমি একজন প্রতারিত হতে চাইবো। অবশ্য কেউই প্রতারিত হতে চায় না। কে চায় যে আমি প্রতারিত হতে চাই? কিন্তু প্রতারিত হতে চাওয়া এইভাবে হয় না। মানে ধরুন আমি এমন একটা গুরুদেব চাই যে আমাকে মাছ-মাংস খেতে বারণ করবে না, যৌনাচার করতে বারণ করবে না। আমাকে এসব খারাপ কাজ করতে নিষেধ করবে না। অথচ মন্ত্র দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। টাকা দেবো, মন্ত্র নিয়ে নেবো। এই ধরনের ভাবনা চিন্তাটাই হচ্ছে প্রতারণা। নিজের সাথে নিজেকেই প্রতারণা। তো স্বাভাবিকভাবেই সেও এমন গুরুদেব খুঁজে পাবে। যদি এমন মন তার হয়, তাহলে সে এমন গুরুদেবের কথায় কেন সন্তুষ্ট হবে? যে বলবে, "আমিষ খেও না, জপ করো।" তারপরে কি কাম বাসনাতে কন্ট্রোল করো, যৌনাচার করো না। শুধু সন্তান উৎপাদন করার জন্যই যৌন সংযোগ করো। তাও আবার কৃষ্ণ ভক্তিমূলক সন্তান উৎপাদনের জন্য। তারপরে কি দ্রুত ক্রীড়া করো না, মদ খেও না, চা খেও না। তো এরকম বিধিনিষেধ যারা দেবে স্বাভাবিকভাবে তাদের সেগুলো তো পছন্দ হবেই না। তাই না? কিন্তু যারা এসব বলবে যে কিচ্ছু চিন্তা নেই, তুমি সব করে যাও। শুধু এই নাও, এই টাকা দাও আর এই মন্ত্রটা নাও তাহলেই হবে। সে এভাবে হয় নাকি? হয় না। শাস্ত্র পড়লেও সবকিছু জানা যায়। তো কেমন লাগলো বইটা? আপনারা আলাদা করে জিজ্ঞেস করতে পারেন দাম। আমি তখন দামগুলোকে বলে দেব। হরে কৃষ্ণ।